आर्थिक सुनामी आ रही है, भयंकर आर्थिक सुनामी अब आ रही है। उसका कारण है कि हिंदुस्तान का जो प्रोटेक्शन का सिस्टम था, जो इंटरनेशनल इकोनॉमी से एक प्रकार से शॉक अब्जॉर्बर था, उसको बीजेपी ने हटा दिया है। तो एक तरफ से भयंकर आर्थिक सुनामी आ रही है, प्राइसेस बढ़ रही हैं, और ये अभी शुरुआत देखी आपने। ऐसी इकोनॉमिक क्राइसिस आएगी हिंदुस्तान में जो आपने अपने लाइफ में नहीं देखी होगी। ये हो रहा है, इसको अब कोई रोक नहीं सकता है। कारण कि मेरे पास इंफॉर्मेशन आ रही है, सिस्टम मुझे इंफॉर्मेशन दे रहा है, मोदी जी के बारे में, शाह जी के बारे में, उनके बेटों के बारे में, मिनिस्टर्स के बारे में, अजीत डोवल के बारे में पूरा इंफॉर्मेशन है, धड़ाधड़ 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 हमारे सिस्टम से ही आ रहा है। अब यह हो सकता है कि जनता के प्रेशर को ये सप्रेस करने की कोशिश करें, इमरजेंसी जैसी चीज कर दें, हो सकता है। बट अब हम दूसरी स्टेज में जा रहे हैं। पहले हम फुल कंट्रोल स्टेज में थे, अब ये आउट ऑफ कंट्रोल जा रहा है इनके। मैं मोदी जी के पास जाता हूं, जब मीटिंग में जाता हूं, मैं आपको बताऊं, मेरे पास मोदी जी के पर इतना इंफॉर्मेशन है, मोदी जी जानते हैं, मैं भी जानता हूं। जब मैं उनसे मिलता हूं, भैया आंख में आंख लगाना है, हिलना पड़ता है, क्योंकि वो जानते हैं कि जिस सिस्टम को मैंने कंट्रोल किया था वो सिस्टम कोलैप्स कर रहा है और पूरा इंफॉर्मेशन इसको दे रहा है। तो ये डायनामिक चल रही है। और आप देखना, मेरे अंदाजे से, मेरा असेसमेंट है, 1 साल के अंदर मोदी जी प्राइम मिनिस्टर नहीं होंगे। हालांकि রাহুল গান্ধী তার বক্তব্যে যে ভারতের আর্থিক সুনামি আসার কথা বলেছেন সেটা কিছুটা হলেও ঠিক, কারণ আমরা বেশ কয়েক মাস ধরে দেখছি ডলারের এগেনস্টে টাকার যেভাবে অবমূল্যায়ন হচ্ছে, টাকা পড়তে পড়তে প্রায় 100-তে ছুঁয়ে গেছে এবং গোটা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে। সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে সাধারণ জনগণকে যাতে তারা গোল্ড, সিলভার, এই মেটাল টাইপের জিনিস, ধাতু না কেনে এবং প্রয়োজন না পড়লে বিদেশ ভ্রমণ না করে। এবং কিছু মার্কেট বিশেষজ্ঞ বা অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে যে এইখানে রুপির দাম যেভাবে ক্রমাগত মানে পড়ছে ডলারের এগেনস্টে, সেই কারণের জন্য রুপিকে স্টেবল রাখবার জন্য হয়তো রিজার্ভ ব্যাংক তার গোল্ড রিজার্ভ থেকে গোল্ডকে বিক্রি করে বাইরে থেকে ডলার কিনছে, যার ফলে বৈদেশিক অর্থনীতি কিছুটা স্টেবল থাকে। এবং সাথে রাহুল গান্ধী তিনি আরেকটি দাবি করেছেন যে সিস্টেমের থেকে তার কাছে বিভিন্ন ধরনের খবরাখবর আসছে অমিত শাহজির বিষয়ে, নরেন্দ্র মোদীজির বিষয়ে, অমিত শাহজির ছেলের বিষয়ে। হ্যাঁ, একটা জিনিস দেখুন, সিস্টেম তো ক্র্যাক হয়েছে। এর প্রথম উদাহরণ আমরা দেখেছি নিটের পেপার লিক আউট, তারপরে সিবিএসই পেপার লিক আউট, এবং সেই নিয়ে আজকে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে একটি ধর্ণা আন্দোলন করা হয়েছে এবং তারা এই আন্দোলন তাদের একটাই দাবি, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ চান। এই পেপার লিক হওয়ার ফলে বহু ছাত্র তারা সুইসাইড করতে বাধ্য হয়েছে, সেই দায় সম্পূর্ণ শিক্ষামন্ত্রীকে নিতে হবে, এই মর্মে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এটা বেসিক্যালি সত্যি যে ভারতবর্ষে যেভাবে পেপার লিক আউট হচ্ছে সেটা কিন্তু সত্যি সিস্টেমের মধ্যে ফাঁক বা সিস্টেমে ফাটল ধরা শুরু হয়ে গেছে। রাহুল গান্ধীর এই বক্তব্যের পেছনে আর একটা জিনিসও মাস্টার স্ট্রোক হতে পারে, পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। সেটি হচ্ছে তিনি নরেন্দ্র মোদীকে ভাবতে বাধ্য করাচ্ছেন যে তার যারা কাছের লোকজন ছিল বা যে সমস্ত সংস্থা বা যে সমস্ত অফিসারদেরকে দিয়ে তিনি এই পুরো সরকারটিকে পরিচালনা করতেন, সেই জায়গাটি একটু হলেও নড়বড়ে হয়ে গেছে। পলিটিক্যালভাবে এটাও রাহুল গান্ধীর একটি মাস্টার স্ট্রোক হতে পারে, তিনি যেটা বলেছেন। এবং তিনি সাথে আরও একটি কথা বলেছেন যে তার অ্যানালাইসিস বলছে যে আগামী 1 বছরের মধ্যে মোদী সরকারের পতন হবে। দেখুন, সেই বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। রাহুল গান্ধী উনি কী ভেবে বলেছেন সেটা উনিই ভালোভাবে জানেন, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কিছু বলতে পারবো না। দেখা যাক আগামী দিনে কি হয়। কিন্তু যেভাবে জিএনজিদের আন্দোলন শুরু হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার যে সিস্টেমে কিছু ডিফল্টেশন এসেছে, এই বিষয় নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। তো আজকের এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং বিশেষ করে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।